কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। এটা তো এবার দর্শক বলবে, আমাদের তো ছবি হাত থেকে বেরিয়ে চলে গেছে, আর আমরা আমাদের ছবি বারবার ভালো বলবো। আর দেখুন, কোনো দরকার নেই, লোকে দেখছেন, ভালোবেসে দেখছেন, মানুষের এত ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এবং সবথেকে বড় কথা, মফস্বল গ্রাম, এর মধ্যে একটা সেতু তৈরি হয়ে গেছে। শহরের দর্শক এবং মফস্বলের দর্শক, গ্রামের দর্শক সবাই দেখছেন। এর থেকে আনন্দের কিছু হয় না। আমরা বলি না যে গ্রামের মানুষরা এই ছবিগুলো পছন্দ করবেন না, দেখবেন না, বা ওখানকার লোকেরা এখানকার ছবি দেখবেন না, ওই ভাগাভাগিটা আর নেই। এই ধূমকেতুর এই 10 বছরের অপেক্ষায় সিনেমার দর্শক অনেক বদলে গেছে। ফাইনালি ধূমকেতু স্ক্রিনে দেখার একটা সুযোগ, এবং সত্যি সত্যি জমজমাট পরিবেশ, চারিদিকে প্রচুর লোক, এবং ছবির জনপ্রিয়তা, গানের জনপ্রিয়তা, সেটা আমরা বুঝতেই পারছি। এবং এরকম ছবি বারবার হয় না। অল দ্য বেস্ট গোটা টিমকে, এবং এই যে সাফল্য, সেটা সবাই যেন আনন্দ পায়। বন্ধুদের ছবি বন্ধুদের সাথে বসে দেখলাম, আবার দুই বন্ধুর ছবি দুই বন্ধুর সাথে বসেই দেখেছি। দেব এবং শুভর সিনেমা, কৌশিকদার ডিরেকশনে, এবং দেব এবং রুক্মিণীর সাথে বসে সিনেমাটা দেখলাম। খুবই সুন্দর, সকলের দেখা হচ্ছে। দেবদার ফিল্ম, এটা সবারই ভালো লাগারই কথা, ভালো ছাড়া আর কিছু মুখ থেকে বেরোবে না। তো অবভিয়াসলি আমারও ভালো লেগেছে, যেইটুকু দেখেছি। এরপরে বাদবাকিরা টিকিট কেটে দেখবো। ভীষণ এক্সাইটেড, 10 বছর পর ছবিটা আবার রিলিজ হয়েছে, এবং এত ভালো রেসপন্স। আমরা গানগুলো তো অলরেডি আমাদের সকলের মুখে মুখে হচ্ছে, আমরা সবাই গাইছি গানগুলো, অ্যান্ড রিলিজ হওয়ার পর এত ভালো রেসপন্স, সব রেকর্ড শ্যাটার করছে। তো ভীষণ খুশি, অ্যাজ আ দর্শক, অ্যাজ আ ওয়েল উইশার, ভীষণ খুশি। আমার খুবই ভালো লেগেছে, আমার অলরেডি দেখা। বেশ ভালো ছবি, ডেফিনেটলি কৌশিকদা বানানো ছবি, তো ডেফিনেটলি ভালো হবে। আর সবার অভিনয়, মানে রুদ্রদা, দেবদার অদ্ভুত একটা বন্ধুত্ব, অদ্ভুত একটা কেমিস্ট্রি লেগেছে। ভেরি নাইস। আমার মনে হচ্ছে সেকেন্ড হাফটা আরও একটু বেশি ইন্টারেস্টিং। খুবই ভালো লাগছে, এখনও লাগছে, বিরতি হয়েছে। সো এমন একটা ছবি যেটা মনকে ছুঁয়ে যায়, অনেক ইমোশনস আছে, অনেক লাইক কি বলবো, খুব ডিপ অ্যাক্টিং আছে। সো লাইক আই এম লাভিং ইট। স্পেশালি দেবদা তো অবভিয়াসলি ফাটিয়ে দিয়েছে। দেবদা শুভশ্রীদিকে একসাথে দেখতে পাচ্ছি, এটাও বড় ব্যাপার। প্লাস রুদ্রনীলদা, নেক্সট লেভেল। So I'm waiting to see the next part. Let's see. টাইম পর্যন্ত আমি এরকম ধরনের সিনেমা দেখতে খুব ভয় পাই অ্যাকচুয়ালি। এটা আমার সেকেন্ড টাইম ধূমকেতু দেখছি, আর ভয় পাই কারণ আমি ভীষণ ইমোশনাল। এরকম সিনেমা দেখলে আমি হলেই কেঁদে ফেলি, তো সেই জন্যে। কিন্তু অসাধারণ একটা সিনেমা, সবাই এত সুন্দর অভিনয় করেছে, এত ভালো লাগছে সবাইকে দেখতে, দারুণ লাগছে। ওটাই বলার যে খুব ভালো লাগছে, এতটা সেলিব্রেটেড একটা ফিল্ম। ইটস ভেরি বিগ থিং ফর আওয়ার ইন্ডাস্ট্রি। এখনো হাফ টাইম হলো, আরও বাকিটা দেখার আছে, তো ওটা দেখার পরে পুরোটা বলতে পারবো। বাট আপাতত খুব ভালো লাগছে। কি বলবো, যা বলবো আন্ডারস্টেটেড হয়ে যাবে। এক্সিলেন্ট। অ্যান্ড যেটা মেন থিং অফ দ্য ফিল্ম, তো আমাদের পুরনো জুটিটাকে যখন বড় পর্দায় দেখছি এতদিন পর, মানে অ্যাজ আ ফ্যান, ইভেন আই এম আ ফ্যান অফ দ্যাট, আমাদের ডেসু জুটির। সো অসাধারণ, অ্যান্ড প্রত্যেকটা অ্যাক্টিং কি আর বলবো, ইটস অ্যামেজিং। খুব ভালো। একটু দেরিতে শুরু হয়েছে, ভাবছিলাম কিছুক্ষণ থেকে উঠে যাব, কিন্তু ওঠার
একটাও জায়গা পায়নি, এতটাই টান টান চিত্রনাট্য এবং সব থেকে বড় কথা 10 বছর আগে সিনেমাটা শুটিং হয়েছে, সেটা দেখে মনে হচ্ছে না, ভীষণ কন্টেম্পোরারি এবং সবাই দুর্ধর্ষ অভিনয় করেছে। খুব ভালো গো, খুব ভালো। আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম, খুব ভালো লেগেছে আমার। আরও আসুক ধূমকেতু, 10 অব্দি আসুক, 2, 3, 4, 5, 6, 7। আজকে আরও অন্যভাবে ছবিটাকে উপভোগ করলাম। অসাধারণ অভিনয়, অসাধারণ একটা কাহিনী, দারুণ লাগবে সকলে, দেখে নিন সকলে। রামচন্দ্র 14 বছর বনবাসী ছিলেন, আমরা 10 বছর এই ছবি নিয়ে, মাত্র 4 বছর কম। কাজে যে বাচ্চাটা বিছানায় শুয়েছিল লাস্টে হাত নেড়েছে তাকে ডাকছি, ওকে দেখলে বোঝা যাবে ছবিতে আমরা কতদিন অপেক্ষা করেছি। আমি মানে ভাবতেই পারছি না যে এত বছর পরে এই মুভিটা রিলিজ হলো। তো আমার বন্ধুরা সবাই মানে আমাকে বিশ্বাসই করছে না যে এটা তুই হতেই পারিস না। তো অনেক মানে কষ্ট করে ওদেরকে মানে বুঝিয়েছি যে হ্যাঁ ওটা আমিই ছিলাম। আমার বেশি কিছু মনে নেই, কেন কি আমি অনেক ছোটো ছিলাম, আমি যখন ক্লাস 1-এ ছিলাম। কিন্তু একটু মনে আছে আমি সবার সাথে খুব খেলতাম, আমি মানে ওখানে বেসিক্যালি খেলতেই গেছিলাম, আমি জানতামই না শুটিং করছি যে। তারপরে আমার মনে আছে আমি ডাবিংয়ের জন্য যেতাম, অনেক মানে পুরো মেমোরি ছিল আমার, বেসিক্যালি চাইল্ডহুড মেমোরিজ ছিল। তো হ্যাঁ, খুব ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমি খুবই আই এম ব্লেসড that as such a small actor I was acting with such big celebrities and এখন তো ওরা আরও বড় সেলিব্রিটিস হয়ে গেছে, আমি নিজেই ওদের ফ্যান। তো আই ওয়াজ লাইক শক, লাইক আমি দেব আর শুভশ্রীর সাথে অ্যাক্টিং করছিলাম, আমি ওদের বাচ্চা হয়েছিলাম। তো হ্যাঁ, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো আমি অ্যাকচুয়ালি আমার মায়ের থ্রুয়ে জেনেছিলাম। তো আমার মা হঠাৎ করেছে দেখ ধূমকেতু ফাইনালি রিলিজ করছে। আমি বলছি হতেই পারে না, এখন কেন রিলিজ করবে? যে না সত্যি রিলিজ হচ্ছে। তো আমি খুব হ্যাপি ছিলাম। তো মানে ওভারঅল অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এত সাসপেন্স, অবভিয়াসলি এভরিবডি ওয়ান্টস এ ধূমকেতু পার্ট 2। তো সবাই চাইছে যে শুভশ্রী আর দেব আবার আরেকটা মুভি করুক, আর একটা মানে এটার সিকোয়েন্স একটা হোক। তো সবারই খুব ভালো লাগবে সেটা। It's excellent. Lot of national awards coming.